আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, স্ক্রিনে যে ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটাতে কিন্তু রিউজ কন্টেন্টের প্রবলেম হয়েছিল। আজ থেকে 10 দিন আগে কিন্তু আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম এই চ্যানেল সম্পর্কে, যে এই চ্যানেলটা এক মাসের মধ্যে কিভাবে 2000 প্লাস সাবস্ক্রাইব গেইন করলো এবং ভিডিও কিভাবে ভাইরাল করলো। ভিডিওটা যদি না দেখে থাকেন, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অবশ্যই সেই ভিডিওর লিঙ্ক আছে, দেখে নেবেন। সো এই যে চ্যানেলটা ডিজে সাদিয়া চ্যানেলটা কিন্তু মনিটেশন অলরেডি আমরা করে ফেলেছি আপিল ভিডিও বানানোর মাধ্যমে। রিউজ কন্টেন্ট এটা কিন্তু কোনো বিষয় না। রিউজ কন্টেন্টের সমস্যা কিন্তু আপনি জাস্ট একদিনের মধ্যে সমাধান করে ফেলতে পারবেন শুধুমাত্র একটা আপিল ভিডিও বানানোর মাধ্যমে। সো আপিল ভিডিও বানানোর কিন্তু কিছু নিয়ম আছে। অনেকেই মনে করেন রিউজ কন্টেন্ট চলে আসলে আর মনে হয় কোনো সময় চ্যানেলটা মনিটাইজেশন করা সম্ভব না। রিউজ কন্টেন্ট যে কোনো সময় আসতেই পারে, কারণ অনেক সময় আমরা অনেকেই কপি পেস্ট করি, অন্যের ভিডিও আপলোড করি, এডিটিং করে আপলোড করে দেই। সেক্ষেত্রে কিন্তু রিউজ কন্টেন্ট অনেক সময় আসতেই পারে। জাস্ট আপনার কিন্তু এখানে চান্স থাকে। অবশ্যই আমাদের এই চ্যানেলটা যখন মনিটাইজেশনের জন্য আমি নিজে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পরে 3 দিন পরে গিয়ে রিজেক্ট করে দিল। আমাদের দেখালো যে রিউজ কন্টেন্ট দিয়ে রিজেক্ট করে দিয়েছে। কি করব? আপিল ভিডিও বানানোর জন্য 14 দিন সময় দিয়েছে। আমরা আপিল ভিডিও বানিয়ে অ্যাপ্লাই করে দিলাম, 2 দিন পরে আমাদের চ্যানেলটা মনিটাইজেশন দিয়ে দিল। সেখানে আমরা কি করেছি, আপিল ভিডিও বানানোর সঠিক নিয়ম কি এবং আপনার চ্যানেলে আপনি কি করবেন, কিভাবে আপিল ভিডিও বানাবেন, কিভাবে সাবমিট করবেন, এই সমস্ত প্রসেস কিন্তু আপনাদেরকে দেখাবো। এবং আপিল ভিডিও বানানোরও কিন্তু কিছু নিয়ম কানুন আছে। সবার প্রথমে আপনাকে বুঝতে হবে ইউটিউব রিউজ কন্টেন্ট কেন দেয়। পলিসিটা আপনাদের আমি একটু ধীরে ধীরে দেখাচ্ছি, আপনাদের কিন্তু আমি ডিটেলস বোঝাবো, এই কারণে কিন্তু ভিডিওটা একটু বড় হতে পারে। আপনার চ্যানেলে যদি এরকম প্রবলেম হয় থাকে যে রিউজ কন্টেন্ট চলে আসছে, মনিটাইজেশন করতে পারছেন না, তাহলে আজকের ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন, অবশ্যই সমাধান করতে পারবেন নিজেই। ওকে, সো এখানে সবার প্রথমে আপনাকে বুঝতে হবে রিউজ কন্টেন্ট ইউটিউব কেন দেয়। এটা চ্যানেলে আপনি কাজ করছেন, সেই চ্যানেলটাতে আপনি যদি নিজে এডিটিং করেন, নিজের যদি কোনো ক্রিয়েটিভিটি থেকে থাকে, তাহলে আপনার চ্যানেলটা আপনি মনিটাইজেশন করতে পারবেন যদি রিউজ কন্টেন্ট আসেও। আর যদি সেই চ্যানেলে আপনার নিজের কোনো ক্রিয়েটিভিটি না থাকে, আপনি যদি সেই চ্যানেলের পিছনে না খাটেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ইউটিউব মনিটাইজেশন করাবে না। সেটা কিন্তু প্রমাণও আমি আপনাদেরকে দেখাবো। সো সবার প্রথমে রিউজ কন্টেন্ট আসে আপনি যদি ডিরেক্ট অন্যের ভিডিও ডাউনলোড করে এডিটিং করে আপনার চ্যানেলে আপলোড করে দেন। এখানে কিন্তু আপনি অবশ্যই রিউজ কন্টেন্টের কারণে রিজেক্ট হবেন। সেক্ষেত্রে আপনি যদি অন্যের ভিডিও ডাউনলোড করেন, সুন্দর করে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসিটা মেনে বা মেনটেন করে, নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করে এডিটিং করে ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারেন, তবেই কিন্তু আপনার চ্যানেলটা রিউজ কন্টেন্ট হলেও আপনার চ্যানেলটা আপিল ভিডিও বানিয়ে মনিটাইজেশন করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কন্টেন্ট সেকশনে যদি ক্লিক করি, এখান থেকে 5 দিন আগে যদি খেয়াল করে দেখেন, আমরা কিন্তু একটা আপিল ভিডিও বানিয়ে দিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন আপিল ভিডিও। ওকে, এই আপিল ভিডিও দেওয়ার পরেই 2 দিন পরেই কিন্তু আমাদের চ্যানেলটা মনিটাইজেশন দিয়ে দেয়। এবং অলরেডি কিন্তু আমাদের এই চ্যানেলটাতে দেখতে পাচ্ছেন একদিনের আর্নিং শো করছে 0.92 সেন্ট, অর্থাৎ প্রায় বাংলাদেশি টাকার 100 টাকার মতো। সো আমরা জাস্ট কি করেছিলাম এবং আপনারা কি করবেন সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো, এবং আপিল ভিডিও বানানোর সঠিক নিয়ম কি। অনেকে আছে আপিল ভিডিও 5 মিনিটের উপরে বানিয়ে ফেলেন, ভিডিও শুরুতে লিঙ্ক দেখান না, অনেক প্রবলেম কিন্তু হয়। সো আমরা গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এখান থেকে ইউটিউবের সহায়তা যে পেজটা আছে সেটা জাস্ট আমরা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপিল ভিডিও বানানোর কিছু নিয়ম কানুন এখানে কিন্তু দিয়ে দেওয়া আছে। সো আপনাকে কিন্তু অবশ্যই এই নিয়ম কানুনগুলো জানতে হবে, তারপরে কিন্তু একটা আপিল ভিডিও বানিয়ে 14 দিনের মধ্যে সাবমিট করতে হবে। একটা বিষয় মাথায় রাখবেন, আপনার চ্যানেলটা যখন রিউজ কন্টেন্টের কারণে রিজেক্ট করে দেওয়া হবে, অবশ্যই 14 দিন সময় কিন্তু আপনার থাকবে। সেই 14 দিনের মধ্যেই কিন্তু আপনাকে আপিল ভিডিও বানাতে হবে। 14 দিন, কারো ক্ষেত্রে 21 দিন, কারো ক্ষেত্রে 7 দিন, এরকম থাকতে পারে। সো এক্সপেক্ট কিন্তু কোনো ডেট দেওয়া হয় না, আপনাকে কিন্তু সেখানে বলে দেওয়া হয় যে কোন ডেটের মধ্যে আপনাকে আপিল ভিডিও সাবমিট করতে হবে। যদি সেই ডেটের মধ্যে আপিল ভিডিও আপনি সাবমিট করতে না পারেন, তাহলে আপিলের সুযোগটা কিন্তু আপনি হারিয়ে ফেলবেন। 3 মাস পরে গিয়ে কিন্তু আপনি রিঅ্যাপ্লাই করতে পারবেন। ওকে, অবশ্যই কিন্তু আপনাকে আপিল ভিডিও সাবমিট করতে হবে। সো সবার প্রথমে এখান থেকে দেখতে পাচ্ছেন শুধু ভিডিও হতে হবে, শুধুমাত্র ভিডিও হতে হবে। যদি আপনি আপিল করতে চান, ভিডিও হতে হবে। বিবরণ বিভাগে আপিল সংক্রান্ত কোনো তথ্য দিলে হবে না। আপনি যদি কোনো প্রকার তথ্য দিয়ে তাদেরকে বলেন যে আমি জাস্ট এরকমভাবে আপিল করবো কিংবা এরকম করলে চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা, তাদের সাথে যদি আলাপ আলোচনা করেন তাহলে কিন্তু হবে না। অবশ্যই আপনার চ্যানেলে ভিডিও আপলোড করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন 5 মিনিটের কম হতে হবে। আপনি যে আপিল ভিডিওটা বানাচ্ছেন সেই ভিডিওটা অবশ্যই 5 মিনিটের কম হতে হবে এবং 5 মিনিটের ভিতরেই তাদেরকে বোঝাতে হবে। ঠিক আছে? সো অনেকেই আছে ভিডিওটা এডিটিং করতে করতে দেখা যায় যে 5 মিনিটের উপরে নিয়ে গিয়ে আপলোড করে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু আপিল ভিডিওটা রিজেক্ট করে দেওয়া হয়। এটি তালিকাভুক্ত হলে চলবে না। 3 নম্বরে দেখুন, এটি তালিকাভুক্ত হলে চলবে না। অবশ্যই আপনি আগে যদি আপলোড করে রাখেন একটা আপিল ভিডিও, সেই ক্ষেত্রে কিন্তু হবে না। অনেক সময় দেখা যায় আমাদের চ্যানেলটা 1 বছর আগে রিউজ কন্টেন্টের কারণে রিজেক্ট হয়েছিল। আমরা তখন আপিল ভিডিও বানিয়ে আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে। পরবর্তীতে 1 বছর পরে গিয়ে আবারও রিউজ কন্টেন্টের কারণে আমাদের চ্যানেলের মনিটাইজেশনটা রিজেক্ট করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমরা কি করি, 1 বছর আগে যে আপিল ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিওটাই আমরা জাস্ট আবার রিসাবমিট করে দেই। সেক্ষেত্রে কিন্তু হবে না, এটা কিন্তু সুন্দর করে এখানে বলা আছে। আপনার অ্যাকাউন্ট থেকে আপিল করা ভিডিও চ্যানেলে আপলোড করতে হবে। আপনার যে জিমেল অ্যাকাউন্ট এবং আপনার যে ইউটিউব চ্যানেলটা আছে সেই চ্যানেলটাতেই কিন্তু আপিল ভিডিও আপলোড করতে হবে। অন্য কোনো চ্যানেলে কিংবা অন্য কোনো আউটসাইডে যদি আপলোড করে আপনি যদি লিঙ্ক শেয়ার করেন তাহলে কিন্তু হবে না। তারপর এখানে দেখতে পাচ্ছেন 5 নম্বরে ব্যবহার করা যায় এমন ভাষা বর্ণনা করা হয়েছে।
বা ইংরেজি ভাষার সাবটাইটেল দেখানো হয়েছে যা অটোমেটিক জেনারেট করা নয়। যদি ভয়েস ওভার না করতে চান তাহলে সুন্দর করে কিন্তু আপনাকে লিখে দিতে হবে আপনি কি দেখাচ্ছেন, ঠিক আছে। তারপরে এখানে কিন্তু আপনি বাংলা ভাষাতেও বানাতে পারবেন, বিশেষ করে এখানে কিন্তু অনেকগুলো ভাষা দেওয়া আছে, আরবি, বাংলা, ইংরেজি, ফরাসি, হিন্দি, ইন্দোনেশিয়ান, জাপানি, কোরিয়ান, ম্যান্ডারিন, পর্তুগাল, রুশ, স্প্যানিশ, থাই, তুর্কি, ভিয়েতনামি, এগুলা কিন্তু ভাষাতে আপনি ভিডিওগুলো বানাতে পারবেন। আপেল ভিডিওর কথা বলছি। তারপরে দেখুন এখান থেকে যদি একটু নিচে খেয়াল করে দেখেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ট্যাটার্সের ক্ষেত্রে নিম্নলিখিত শর্ত মেনে চলতে হবে। এটি তালিকাভুক্ত হলে চলবে না। আগেই কিন্তু বলেছে তালিকাভুক্ত হলে চলবে না, আগের ভিডিও হলে চলবে না। তারপরে দ্বিতীয় নম্বরে দেখুন এটি নতুন আপলোড হতে হবে। অবশ্যই নতুন করে আপনাকে আপনার চ্যানেলটা যখন রিউজ কন্টেন্ট দিয়ে রিজেক্ট করে দিবে তারপরে আপনার চ্যানেলে আপলোড করতে হবে, তবেই কিন্তু গ্রহণযোগ্য হবে। আর আগে ভিডিও বানিয়ে রেখেছিলেন সেই ভিডিও যদি আপনি এখন আপলোড করেন তাহলেও কিন্তু হবে না। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কি কি যোগ করতে হবে। এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। একটা ভিডিও আপনি বানাচ্ছেন কিন্তু আপনি জানেন না ভিডিওর ভিতরে কি দেখাতে হবে কিংবা কি কি যোগ করতে হবে, তাহলে কিন্তু অবশ্যই আপনার আপেল ভিডিওটা রিজেক্ট হবে। আপনার রিউজ কন্টেন্ট ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন কখনো করাতে পারবেন না। সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর প্রথম 30 সেকেন্ডের মধ্যে চ্যানেলের ইউআরএল যোগ করতে হবে। ভিডিও আপনি যখন বানাবেন, ভিডিও দেখাচ্ছে আমাদের ভিডিওটা আপনারা দেখতেছেন, এই ভিডিওর সবার প্রথমে দেখুন আমরা কিন্তু একটা জাস্ট লিঙ্ক দিয়ে দিয়েছি। এই যে দেখেন একটা লিঙ্ক দিয়ে দিয়েছি। 30 সেকেন্ডের মধ্যে এই লিঙ্কটা কিন্তু আপনার চ্যানেলের লিঙ্ক কিন্তু এখানে ইউটিউবকে দেখাতে হবে, লিখে দিলে চলবে, কোনো সমস্যা নেই। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রোগ্রাম নীতি, ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন সংক্রান্ত নীতির অংশ পড়ে দেখুন। ভালো করে দেখে নিন আপনি নীতির নির্দেশিকা অংশ মেনে চলছেন কিনা এবং আপনার চ্যানেলের নির্দেশিকা কিভাবে অনুসরণ করছে তা উদাহরণ দিয়ে দেখান। অর্থাৎ এখানে বলা হয়েছে আপনি ইউটিউবের যে প্রোগ্রাম পলিসি আছে কিংবা ইউটিউবের যে নীতিগুলো আছে বা ইউটিউবের যে গাইডলাইনগুলো আছে এগুলো সম্পর্কে আপনি আগে জানেন এবং আপনার চ্যানেলটাতে যে এটা আপনি করছেন সেটা আপনি করে দেখান। এখানে কিন্তু করে দেখানোর কথা বলা হয়েছে। অর্থাৎ ইউটিউবের যে রিউজ কন্টেন্ট পলিসি আছে সেখানে কিন্তু বলা আছে যে আপনি অন্যের ভিডিও ইউজ করলে কিভাবে করতে পারবেন, সেখানে আপনার ক্রিয়েটিভিটি থাকতে হবে। সেটা আপনি মেনে চলেছেন কিনা এবং কিভাবে সেটা করেছেন সেটা আপনি উদাহরণস্বরূপ করে দেখান। সেটা কিন্তু আপনাকে করে দেখানোর কথা বলছে। অবশ্যই আপনি মোবাইল স্ক্রিন হতে পারে, কম্পিউটার স্ক্রিন হতে পারে কিংবা লাইভ রেকর্ডিং হতে পারে, যেভাবে হোক আপনি করে দেখাবেন। সেটা আপনি কিভাবে করবেন অবশ্যই ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে দেখাবো। আমি যেহেতু আপেল ভিডিও বানিয়ে আপলোড করেছি এবং সেই ভিডিওর ভিতরে আমি কিভাবে কি দেখাইছি না দেখাইছি সব কিছু ডিটেলস আপনাদেরকে দেখাবো। সো এরপর দেখুন 3 নম্বরে আমাদের নির্দেশিকা মেনে চলা কোনো একটি ভিডিওর পরিবর্তে সামগ্রিক স্তরে সম্পূর্ণ চ্যানেলের ওপর ফোকাস করুন। অর্থাৎ ইউটিউবের যে নির্দেশিকা আছে সেই নির্দেশিকা শুধুমাত্র একটা ভিডিওর জন্য কিন্তু না, আপনার চ্যানেলে 200 ভিডিও থাকতে পারে, সেই 200 ভিডিও কিন্তু মেনে চলতে হবে সেই নির্দেশিকা। আপনার চ্যানেলের সমস্ত ভিডিও কিন্তু ইউটিউবের গাইডলাইন মেনে বানাতে হবে, তাহলে কিন্তু আপনি আপেল ভিডিও বানানো মাত্র আপনার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন। এছাড়া একটা ভিডিও যদি এমন থাকে আপনি অন্যের ভিডিও জাস্ট ডাউনলোড করে আপলোড করে দিয়েছেন, বাদ বাকি সবগুলোতে আপনার ক্রিয়েটিভিটি আছে কিন্তু সেই একটা ভিডিওর জন্য আপনার আপেল ভিডিও রিজেক্ট হবে। 4 নম্বরে দেখুন আপনার কন্টেন্ট কিভাবে তৈরি করা হয়েছে তার ভার্চুয়াল উদাহরণ প্রদান করুন। ডিরেক্ট কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে আপনার ভিডিও কিভাবে তৈরি করেন, মানে কিভাবে এডিটস করেন সেটা আপনি দেখান। তারপরে দেখেন আপনি কিভাবে কন্টেন্ট এডিট বা ভিডিও শ্যুট করেন তা দেখান। কন্টেন্ট আপনি কিভাবে তৈরি করেন বা কিভাবে শ্যুট করেন, রেকর্ড করেন সেটা আপনি দেখান। এবং চ্যানেলের অন্য কন্টেন্টের সাথে ভিডিওর আপিলে আপনার দেখানো বিষয়কে কন্ট্যাক্ট করার চেষ্টা করুন। আপনি নিম্নলিখিত বিষয়গুলোও করতে পারেন। নিচে কিন্তু আরও 3টা পয়েন্ট দেওয়া আছে, সেই বিষয়গুলোও করতে বলছে 4 নম্বরে। সো এখানে কিন্তু আপনাকে একটা বিষয় বুঝতে হবে যে আপনি যদি ভিডিও কোনো প্রকার রেকর্ডিং না করে থাকেন, কোনো প্রকার শ্যুট না করে থাকেন, আপনি যদি অন্যের ভিডিও এডিটিং করে থাকেন, এডিটিং করে আপলোড করে থাকেন, সেই ক্ষেত্রে রিউজ কন্টেন্ট চলে আসছে, তাহলে আপনি সেই ভিডিওটা কিভাবে ডাউনলোড করলেন, কিভাবে এডিটস করলেন, কিভাবে আপনি আপলোড করছেন, কিভাবে থাম্বনেল বানাচ্ছেন, এই প্রসেসটা কিন্তু আপনাকে দেখাতে হবে। সেটা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে হতে পারে, কোনো প্রকার ভয়েস না দিলেও চলবে। তারপরে দেখুন এখানে পয়েন্টগুলো যদি আপনাদের আমি পড়ে শোনাই তাহলে কিন্তু ক্লিয়ার আরও ধারণা পাবেন। এখান থেকে দেখুন নিজেকে ভিডিওতে দেখানো বা ভয়েস ওভার প্রদান করা সবথেকে ভালো হবে। আপনি যদি একটা আপেল ভিডিও বানান সেই ভিডিওতে আপনার নিজের একটা ফেস থাকবে, আপনি নিজে একটা ফেস ক্যাম ভিডিও বানাচ্ছেন এবং আপনি এখানে ভয়েস ওভার করছেন যে এই চ্যানেলটা আমার, এই চ্যানেলটাতে আমি নিজে কাজ করি, কীভাবে এডিট করি না করি সব কিছু আপনি জাস্ট সাইডে দেখাবেন, তাহলে সব থেকে ভালো হয়। কন্টেন্ট শ্যুট করার প্রক্রিয়া দেখান। কন্টেন্ট আপনি কীভাবে রেকর্ড করেন সেই প্রক্রিয়াটা কিন্তু আপনাকে দেখাতে হবে। যে আমি একটু আগেই বললাম যে আপনি যদি অন্য কারো ভিডিও ডাউনলোড করে আপলোড করে থাকেন সেক্ষেত্রে এডিটিং প্রসেসটা আপনি দেখাতে পারেন, কীভাবে আপনি শ্যুট করছেন। তারপর এখানে দেখছেন কন্টেন্ট এডিট করার প্রক্রিয়া দেখান। কন্টেন্ট কীভাবে এডিট করছেন সেটাও কিন্তু আপনি সুন্দর করে দেখাতে পারেন। তারপরে যদি আমরা নিচের দিকে আসি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে দেখুন তারা বলছে মনে রাখবেন, যেহেতু এটা কিন্তু আমাদের একটা মিউজিক চ্যানেল বা গানের চ্যানেল বলতে পারেন, এখানে কিন্তু মনে রাখবেন বলা হয়েছে আপনি একজন মিউজিক শিল্পী হলে, এখানে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, যারা বাউল রিলেটেড ভিডিও বানান, যাদের চ্যানেলে রিউজ কন্টেন্ট আসছে, আপনি একজন মিউজিক শিল্পী হলে কিভাবে ভিডিও মিউজিক তৈরি করেন এবং সম্পর্কে জানান, এবং প্রাসঙ্গিক মনে হলে আপনি কিভাবে অন্যদের সাথে, যেমন প্যাডিসার যারা প্যাড বাজায়, ভিডিওগ্রাফি যারা ভিডিও করে, নিজের মিউজিক ভিডিও তৈরি করছেন সেই সম্পর্কেও জানান। অর্থাৎ আপনি যদি একজন শিল্পী হয়ে থাকেন এবং একটা চ্যানেল খুলেছেন সেক্ষেত্রে আপনি একটা অন্যের গান গেয়েছেন, সেই গানটা আপনি কিভাবে গেয়েছেন,
যে প্যাড বাজাচ্ছে তাকে দেখান, যে ভিডিও করছে, ভিডিওগ্রাফি করছে তাকে আপনি দেখাতে পারেন, নিজে গান গাইছেন সেটাও আপনি দেখাতে পারেন। এরকম করেও কিন্তু আপনি দেখিয়ে আপনার চ্যানেলে আপিল ভিডিও বানাতে পারেন। তারপরে যদি আপনি এই বক্সেরটুকু খেয়াল করেন তাহলে কিন্তু আর একটু ভালোভাবে বুঝতে পারবেন। ভিডিও আপিল তৈরি হয়ে গেলে, অর্থাৎ আপনি ভিডিও রেডি করে ফেলেছেন, আপলোড করতে এই ধাপগুলি অনুসরণ করুন এবং জমা দিন। এই ধাপগুলো কিন্তু আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। ইউটিউব স্টুডিওতে সাইন ইন করুন। অবশ্যই ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশন হলেও চলবে, এখানে কিন্তু আপনার সেই চ্যানেলটা দিয়ে লগ ইন করতে হবে। 2 নম্বরে যদি খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন তালিকাভুক্ত নয়। এখানে তালিকাভুক্ত নয় বলতে গেলে আনলিস্টেড করে আপলোড করার কথা বলছে। এমনভাবে আপনার আপিল ভিডিও আপলোড করুন এবং ইউআরএল কপি করুন। অর্থাৎ আপিল ভিডিও যখন আপলোড হয়ে যাবে সেই ভিডিওর ইউআরএল আপনি কপি করে নেবেন, লিঙ্কটা কপি করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বর স্টেপে চ্যানেলের মনিটাইজেশন সংক্রান্ত ওভারভিউ পেজে উপার্জন করুন বিকল্প দেখুন। অর্থাৎ আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু, জাস্ট আমি ওয়েট স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন স্টুডিও, এই যে সাইডে দেখতে পাচ্ছেন যে আর্ন সেকশন, উপার্জন করুন বাংলাতে, এটাকে জাস্ট আপনাকে ওপেন করার কথা বলছে। এটাখানে ওপেন করার পরে কি বলছে, আপিল করার প্রসেস শুরু করতে ক্লিক করুন। আপনি যখন আপিল ভিডিও বানাবেন সেখানে কিন্তু আপনাকে অবশ্যই আপিল করার একটা অপশন দেবে, সেখানে কিন্তু শুরু করুন, সেখানে ক্লিক করার কথা বলছে। তালিকাভুক্ত নয় এমন ভিডিওর ইউআরএল লিখুন এবং জমা দিন, অর্থাৎ সাবমিট করে দিন সেই লিঙ্কটা, আপনি যে আপিল ভিডিওটা বানিয়েছেন, তাহলে কিন্তু সেটা সাবমিট হয়ে যাবে। এখন আসুন আপিল ভিডিও আমি কিভাবে বানিয়েছিলাম, এবং ভিডিওর ভিতরে আমি কোনো প্রকার ভয়েস ওভার কিন্তু করিনি, সামান্য কিছু কিছু লিখে দিয়েছি, এতেই কিন্তু আমাদের চ্যানেলটা মনিটাইজেশন করে দেওয়া হয়েছে। আপনার চ্যানেলটা কীভাবে আপনি আপিল ভিডিও কোনো প্রকার ভয়েস ওভার ছাড়াই বানাবেন আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি সেই চ্যানেলটা ওপেন করে নিচ্ছি, কন্টেন্ট সেকশনে ক্লিক করে দিচ্ছি, 5 দিন আগের ভিডিওটা আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওকে, আমরা যে আপিল ভিডিওটা আপলোড করেছিলাম এবং আপিল করেছিলাম, জাস্ট ভিডিওর অ্যানালিটিক্সটা ওপেন করছি। এখান থেকে দেখুন অডিয়েন্স রিটেনশনটা আমরা ওপেন করে নিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু ওপেন হয়ে গেছে। ভিডিওটা আমরা জাস্ট আপনাদের প্লে করে শোনাবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা শুধুমাত্র মিউজিক ইউজ করেছি, কোনো প্রকার ভয়েস ওভার কিন্তু করিনি। মিউজিক ইউজ করে জাস্ট আমরা সম্পূর্ণটা দেখাইছি। সবার প্রথমে দেখেন আমাদের চ্যানেলটা আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি এবং ভিডিও শুরুতে 30 সেকেন্ডের মধ্যে যে লিঙ্ক দেখানোর কথা বলা হয়েছে আমরা কিন্তু এখানে লিঙ্কটা হাইলাইট করেছি। ওকে, তারপরে দেখুন শুরুতেই যদি খেয়াল করে দেখেন তাহলে কিন্তু আমরা এখানে একটা নোটিশ দিয়েছি যে অনেক কষ্ট হয় এই সমস্ত ভিডিও বিভিন্ন প্রোগ্রামে গিয়ে রেকর্ড করতে এবং এডিটিং করে আপলোড করতে, অবশ্যই আমাদের চ্যানেলটা মনিটাইজেশন করে দেবেন। এরকম করে ইংরেজিতে কিন্তু আমরা একটা নোটিশ লিখেছি ভিডিও শুরুতে, 3 সেকেন্ড কিন্তু এটাকে দিয়েছি। দেখেন আমি ভিডিওটা প্লে করে দিচ্ছি, 3 সেকেন্ড পর্যন্ত নোটিশটা আসে। তারপরে জাস্ট আমরা কম্পিউটার স্ক্রিন থেকে আমরা গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটা ওপেন করি, আমাদের চ্যানেলটা ওপেন করে নিচ্ছি। চ্যানেলটা ওপেন করে নেওয়ার পর এখান থেকে যদি আপনাদের আমি টেনে টেনে দেখাই, এই যে চ্যানেলের ইউআরএল 30 সেকেন্ডের মধ্যে ইউআরএল দেখানোর কথা বলেছে, ইউআরএলটা আমরা দেখাচ্ছি। চ্যানেলটা ওপেন করে একটা গান ওপেন করে নিয়েছি এবং এখানে উপরে দেখতে পাচ্ছেন দিস ইজ মাই চ্যানেল, এতটুকু লেখা কিন্তু আমরা লিখে দিয়েছি, দিস ইজ মাই চ্যানেল, এটা আমাদের চ্যানেল। ওকে, তারপরে দেখুন আমরা একটু এগিয়ে যাব, একটু টেনে দিচ্ছি। এরপরে দেখুন আমরা ভিডিও এডিটিং টিউটোরিয়াল, ভিডিও আমরা কীভাবে এডিটিং করে আসছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে। ওকে, তারপরে দেখুন একটু নিচের দিকে যদি দেখেন এখানে কিন্তু ছোট্ট একটা ভিডিও আমরা দিয়ে দিয়েছি, ভিডিও রেকর্ডিং গ্যাজেট, অর্থাৎ আমরা যে ভিডিওগুলো এডিটস করছি এই ভিডিওগুলো আমরা কীভাবে রেকর্ড করি সেই রেকর্ডিং গ্যাজেট কিন্তু আমরা এখানে দেখিয়ে দিয়েছি। ওকে, আমরা জাস্ট ভিডিওটা আবারও প্লে করে দিচ্ছি। যে দেখেন আমরা ক্যামেরাটা দেখাচ্ছি, এটা হ্যান্ডি ক্যামেরা ভিডিও রেকর্ডিংয়ের জন্য। সেখান থেকে আমরা একটা ভিডিও নিয়ে নিচ্ছি এবং এডিটিং প্রসেসটা আমরা দেখাচ্ছি। এডিটিং প্রসেসটা দেখানোর পরে এখান থেকে জাস্ট আমরা আপলোড প্রসেসটা সম্ভবত দেখেছি, এদের দেখতে পাচ্ছেন ভিডিও আপলোডিং প্রসেস। জাস্ট এতটুকু কিন্তু আমাদের করতে হয়েছে, এতটুকু করেই কিন্তু আমরা একটা আপিল ভিডিও বানিয়ে দিয়েছি। ভিডিওর লেন্থ কিন্তু হয়েছে 4 মিনিট 46 সেকেন্ড। আপনাকে অবশ্যই 5 মিনিটের নিচে ভিডিও বানাতে হবে। পাশাপাশি এই ভিডিওর ভিতরে অবশ্যই আমি যে ইনফরমেশনগুলো দিলাম কিংবা ইউটিউবের যে মনিটাইজেশন পলিসি বা আপিল ভিডিও বানানোর যে নিয়ম সেটা কিন্তু আপনাকে অবশ্যই অক্ষরে অক্ষরে জানতে হবে, মানতে হবে, তবেই কিন্তু আপনার আপিল ভিডিও গ্রহণযোগ্য হবে। এছাড়া অনেকেই আছেন যারা আপিল ভিডিও বানান, ভিডিওর 30 সেকেন্ডের মধ্যে ইউআরএলই দেখান না। ভিডিওটা 5 মিনিটে বানানোর কথা, ভিডিও বানাচ্ছেন 7-8 মিনিটের। ইউটিউবের গাইডলাইন মেনে তো ভিডিও বানাবেন। যদি ইউটিউবের গাইডলাইন মেনে আপনি যদি একটা সঠিক নিয়মে আপিল ভিডিও বানাতে পারেন এবং চ্যানেলে যদি আপনার নিজের ক্রিয়েটিভিটি থেকে থাকে, তাহলে কিন্তু আপনার রিউজ কন্টেন্ট হওয়া ইউটিউব চ্যানেলটিও আপিল ভিডিওর মাধ্যমে মনিটাইজেশন করতে পারবেন। এছাড়া কিন্তু মনিটাইজেশন করাতে পারবেন না। আর সবথেকে বড় বিষয়, আপনার চ্যানেলে আপনার নিজের কোনো ক্রিয়েটিভিটি আছে কিনা সেটা কিন্তু আপনি সবথেকে ভালোভাবে জানেন। আমি কিন্তু আপনাকে বলতে পারবো না যে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা। আপনার চ্যানেলে কোনো প্রকার ভুল আছে কিনা সেটা আপনি নিজে জানেন। তাই আপনাকে কিন্তু বুঝতে হবে যে আমার যে চ্যানেল, এই চ্যানেলটাতে আমার নিজের কোনো ক্রিয়েটিভিটি আছে কিনা। যদি নিজের ক্রিয়েটিভিটি থেকে থাকে আপনি নিঃসন্দেহে একটা আপিল ভিডিও বানিয়ে সঠিক নিয়মে আপলোড করতে পারেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। কিন্তু আপনার নিজের ভিতরে যদি এরকম মনে হয় যে আমি যে চ্যানেলটা দিয়ে কাজ করছি এখানে তো আমার কোনো ক্রিয়েটিভিটি নাই, আমি অন্যের ভিডিও ডাউনলোড করে এডিটিং করে আপলোড করে দিচ্ছি, তাহলে আমার চ্যানেলটা মনিটাইজেশন কীভাবে হবে, কী করি? সো এরকম চিন্তাভাবনা যদি আপনার ভিতরে থাকে আর আপনি যদি আপিল ভিডিও বানিয়ে আপলোড করে দেন কিংবা সাবমিট করে দেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন না।
সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা ভিডিও সম্পর্কে কোনো প্রকার মন্তব্য জানাতে চান অবশ্যই আমাদের কমেন্টস বক্সটা ওপেন করা আছে, অবশ্যই কমেন্টস করে বানাতে পারেন এবং আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করতে পারেন এবং ভিডিওতে এখনো যারা লাইক দেননি অবশ্যই লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।